আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এক্সেলে ফর্মুলা ও ফাংশন নিয়ে আলোচনা করব। তো এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই বিষয়টি ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আসছি ফর্মুলাতে। তো যখন আপনি একটি ফর্মুলা ইউজ করবেন, ফর্মুলাটি হচ্ছে জাস্ট এমন, যেমন 5 যোগ 5 এটা কত? 10, এরকম ফর্মুলা। তো এটা তৈরি করতে গেলে আপনাকে প্লাস, মাইনাস, ডিভাইডেড, মাল্টিপ্লিকেশন এগুলো হলো একদম বেসিক। এগুলো দিয়ে আপনাকে ফর্মুলা তৈরি করতে হবে। তো তো ফর্মুলা লিখতে গেলে আপনার প্রথমে ইকুয়াল দিতে হবে। যেমন আমি 3 যোগ 3 লিখে এন্টার দিচ্ছি। দেখুন এখানে আমাকে 6 দেখাচ্ছে, এটা ম্যানুয়ালি যোগ করে নিয়েছে 3 যোগ 3। তো আমি যদি এখন এখানে টাইপ করি 3, নিচে যদি টাইপ করি 3, এখন যদি আমি এখানে সমান সমান দেই, সমান সমান D8 সেল যোগ D5 সেল, এখন যদি আমি এন্টার দেই, দেখুন এখানেও আমাকে রেজাল্ট 6 দেখাচ্ছে, এখানেও আমাকে 6 দেখাচ্ছে রেজাল্ট, এখানেও 6 দেখাচ্ছে। তো এখানে ডিফারেন্সটা হচ্ছে আমি এখানে সেল রেফারেন্স নিয়েছি। যদি আমি এখানে একটা চেঞ্জ করি, যদি আমি এখানে 6 দেই, দেখুন এখানে আমার চেঞ্জ হয়ে আসতেছে, এখানে 9 হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ম্যানুয়ালি আমি যোগ করে করে আমি এভাবে ফর্মুলা প্রয়োগ করতে পারি। তো এটা মূলত একটা রং ওয়ে, আমি এটা রিকমেন্ড করব না। তো আপনারা এভাবে সেল রেফারেন্স দিয়ে আপনারা এভাবে ফর্মুলা ইউজ করবেন। তো এরপর রয়েছে ফাংশন। তো এখন শিখবো আমরা ফাংশন। তো তো ফাংশন, এটাতে কিছু লজিক বা নির্দেশনা দেওয়াই থাকে, সেই নির্দেশনা অনুযায়ী এই ফাংশনগুলি কাজ করে। এরকম ফাংশন এক্সেলে প্রায় 300-র উপরে রয়েছে। এই ফাংশনগুলো যত বেশি আপনি ইউজ করবেন এক্সেলে, তত বেশি আপনার কাজ সহজ থেকে সহজতর হবে। তো আমরা ফাংশন ইউজ করব, আমরা ফাংশন দেখব ফাংশন আসলে মূলত কি। তো আমরা এখানে কিছু সংখ্যা লিখি। আচ্ছা, আমরা এখানে কিছু সংখ্যা লিখলাম। তো আমরা এখন ফাংশন ইউজ করব। আমরা সমান সমান দিব, সমান সমান দিয়ে এগুলোর আমরা ম্যাক্সিমাম, তো আমরা সমান সমান দিয়ে সমান সমান দিয়ে আমরা এখন এম এ এক্স লিখব। দেখেন এখানে এম লেখার সাথে সাথে অসংখ্য ফাংশন এখানে আসছে। আমরা এখন এই সংখ্যাগুলোর ম্যাক্সিমাম দেখব যে সর্বোচ্চ সংখ্যাটা কত। এম এ এক্স লিখে দেখেন ম্যাক্সিমাম ম্যাক্স এসেছে, এটা আমি ডাবল ক্লিক করব, করে সেল রেফারেন্স দিয়ে দেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, করে এন্টার দেব। দেখুন এখানে 500, এটা সর্বোচ্চ সংখ্যা ছিল 500। আমরা ফাংশনের মাধ্যমে এটা আমরা বের করতে সক্ষম হয়েছি। তো আমরা এখন মিনিমাম দেখব। সেম ভাবে আমরা সমান সমান দিব, দিয়ে আমরা এম আই এন লিখব। এই যে মিনিমাম এসে গেছে MIN, এটাতে আমরা ডাবল ক্লিক করব, করে আমরা সেলগুলো সিলেক্ট করে দেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব, করে দিয়ে এন্টার চাপবো। দেখুন এখানে মিনিমাম সংখ্যা, এই সংখ্যাগুলোর ভিতরে যে মিনিমাম সংখ্যাটি আছে এটা আমরা ফাংশনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করি, আমরা যদি এখানে ডিলিট করে দেই, সমান সমান দেই এ ভি, দেখুন এই যে অ্যাভারেজ এসে গেছে। আমরা এখানে ডাবল ক্লিক করব, করে সংখ্যাগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দেব, দিয়ে এন্টার দেব। দেখুন আমাদের এখানে ফাংশনের মাধ্যমে আমরা এখানে অ্যাভারেজ দেখতে পাচ্ছি। তো এই ছিল ফাংশন আর ফর্মুলার মধ্যে পার্থক্য। এগুলো হচ্ছে ফর্মুলা, আর আমরা এই এখন যে কাজটি করলাম এগুলো হচ্ছে ফাংশনের মাধ্যমে এই কাজগুলো আমরা করলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে
অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।